আসসালামু আলাইকুম। আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এবার প্র্যাকটিক্যাল কাজটা করব ইনশাল্লাহ। তো তার আগে আমি আবার একটু অ্যাক্সেস মডিফায়ারটা আপনাদেরকে থিওরিটিক্যালি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করা হয় যে ভেরিয়েবল মেথড বা কনস্ট্রাক্টর আগে, সেইটা যে কোনো ক্লাসের মধ্যে, যে কোনো প্যাকেজের মধ্যে বা যে কোনো প্যাকেজের বাইরে, মানে মানে নিজ প্যাকেজের বাইরে, অর্থাৎ যে কোনো জায়গায় সে অ্যাক্সেস হতে পারে, অ্যাক্সেসিবিলিটি তার আছে। আর প্রোটেক্টেড হচ্ছে যে নিজ ক্লাসে তারপরে নিজের যে প্যাকেজ আছে সেটা, এবং আউটসাইড অফ প্যাকেজ কিন্তু কন্ডিশন হচ্ছে ইনহেরিটেন্সের সম্পর্ক থাকা লাগবে। আর ডিফল্ট হচ্ছে সেম ক্লাস বা নিজ ক্লাসে ব্যবহার হবে, সেম প্যাকেজের ডিফারেন্ট ক্লাসে ব্যবহার হবে। আর প্রাইভেট হচ্ছে শুধুমাত্র সেম ক্লাসের মধ্যেই ব্যবহার বা অ্যাক্সেস পাবে, অন্য কোথা থেকে সে অ্যাক্সেসিবিলিটি পাবে না। তো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। তার আগে আমার আর একটা ক্লাস এখানে আছে অবশ্য। আচ্ছা, এটা সমস্যা নেই, আমরা আমাদের মতো করেই করব। তো চলেন আমরা হচ্ছে আমি সম্ভবত দুইটা প্যাকেজ নিয়েছিলাম প্যাকেজের এক্সাম্পল দেখানোর জন্য। তো আমি এই কাজটা হচ্ছে এখান থেকে করতে পারি, অথবা আমি অন্য দুটো প্যাকেজ আমি তৈরি করি। যেমন আমি p1 এটা দিচ্ছি, মানে প্যাকেজ 1, আর p2 মানে প্যাকেজ 2, অথবা আমি একটা কাজ আচ্ছা প্যাকেজ আরেকটা আমি নিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। p2 নিলাম, দুইটা প্যাকেজ নিলাম। তো আমি p1 প্যাকেজের মধ্যে একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি। সাপোজ আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, যে ক্লাসের মধ্যে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার আইডি, তারপরে হচ্ছে স্ট্রিং নেম, এটা দিলাম। আচ্ছা, এই দুইটা দিলাম। এখন আমি এটার যে কোনো জায়গা থেকে আমি যদি একটু এখানে মেইন মেথড তৈরি করি, তাহলে একে আমি পাবো। আমি একটা অবজেক্ট তৈরি করি ক্লাসের স্টুডেন্ট st নিউ স্টুডেন্ট। তো এখান থেকে আমরা st ডট, আমরা কিন্তু আমাদের এই ভেরিয়েবলগুলোর ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? আমি অ্যাক্সেস করতে পারতেছি, এটাই বলতে চাচ্ছি, অ্যাক্সেস করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি আমরা। তার মানে সরি, আমি প্রাইভেট তো দেই নাই, এগুলোর আগে প্রাইভেট দিব, প্রাইভেট, তারপর হচ্ছে এখানেও আমি প্রাইভেট দিলাম। সেটা মেথডের ক্ষেত্রেও তাই, আমি ভেরিয়েবল দেখলে মেথডটাও একই জিনিস অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে। তো এখন এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি সেম ক্লাসের, তার মানে প্রাইভেটের অ্যাক্সেসিবিলিটি এখানে। এবার আমরা একটু দেখি যে এই প্যাকেজের মধ্যেই আমি অন্য যে কোনো একটা ক্লাসে যাই, অন্য একটা ক্লাস তৈরি করি। সাপোজ আমি সেই ক্লাসটার নাম স্টুডেন্ট 2 অথবা সাবজেক্টই দেই, হ্যাঁ, বা স্কুল দেই অথবা কলেজ দেই, দেন কিছু একটা দেন। এবার আমরা এখান থেকে একটু পাইতে চাচ্ছি, হ্যাঁ, আমরা সেটা পাইতে চাই। ধরেন একটা মেথড নেই, এখান থেকে স্টুডেন্ট ক্লাসের অবজেক্টটা তৈরি করি, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করি আমরা স্টুডেন্ট ক্লাস। এখন আমি st ডট, দেখেন আমি দিলাম। এবার কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ আমি এখানে প্যাকেজ দিয়ে রাখছি, সরি প্রাইভেট দিয়ে রাখছি। এখন আমি একটা কাজ করি, এই প্রাইভেটটা তুলে দিলাম, তুলে দিয়ে, এখন তুলে দেওয়া মানে কি, এই প্রাইভেটটা তুলে দেওয়া মানে এটা কিন্তু এখন কোনো আমি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি নাই, তার মানে এটা হচ্ছে আমার ডিফল্ট, তাই না? ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার এখন এটা ইউজ করা আছে। তাহলে আমি এখন এখান থেকে এটাকে আমি অ্যাক্সেস করতে যাব। এবার st ডট আইডিটা পাচ্ছি আমি। এটা কেন পাইলাম? কারণ হচ্ছে যে এই স্কুল এবং এই স্টুডেন্ট এরা হচ্ছে সেম প্যাকেজের মধ্যে। দেখেন আপনি যে এই প্যাকেজটা হচ্ছে p1 এবং এইটারও প্যাকেজটা হচ্ছে p1। তার মানে আমরা আগে বলেছিলাম যে ডিফল্ট হচ্ছে সেম প্যাকেজের মধ্যে ডিফারেন্ট ক্লাসে অ্যাক্সেস করতে পারে, এটা কিন্তু পারে। আমরা দেখলাম যে পারতেছে, তাই তো? আমি কিছু একটা দিলাম, দেওয়া না দেওয়া আসলে ইস্যু না, ফাইন। এবার
আমরা দেখব তাহলে প্রাইভেট দেখলাম এবং আমরা ডিফল্টটা দেখলাম। এবার আমরা এই ডিফল্টটার আরেকটা এক্সাম্পল দেখি। আমি P2 তে গিয়ে আমি আরেকটা ক্লাসের নাম দেই, সেটা স্টুডেন্ট 2 দিলাম। স্টুডেন্ট 2 দিলাম এবং এখানে গিয়ে এখানেও মেইন মেথডের মধ্যে আমাদের স্টুডেন্ট যেটা আছে সেটাকে আমি স্টুডেন্ট 2 না স্টুডেন্টই আমি দিতে পারি। স্টুডেন্ট অবশ্যই এখানে একটু ইম্পোর্ট করতে হবে, অসুবিধা নাই। st দিলাম, নিউ স্টুডেন্ট, আমার ইম্পোর্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি st ডট এখান থেকে চাচ্ছি, দেখেন এখানে আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল, তাহলে ডেফিনেটলি এটাকে আমার পাওয়ার কথা না, কারণ সে তো সেম প্যাকেজ থেকেই পাচ্ছে না, ডিফারেন্ট প্যাকেজ তো থেকে পাওয়া তো আরো দুরূহ ব্যাপার। তাহলে এটা পাবে না, আমরা মানে পাওয়ার জন্য এক্সপেক্ট করতেছি এইটা, কিন্তু সেটাও সে পাচ্ছে না। সেটাও সে পাচ্ছে না, কি কারণে? কারণ এটা হচ্ছে ডিফল্ট। আর এখানে না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ডিফারেন্ট প্যাকেজ থেকে সে এটা পাচ্ছে না। তার মানে আমরা দেখলাম যে প্রাইভেট সেম ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারে, আর কোনো ক্লাস থেকে অ্যাক্সেস হতে পারে না। ডিফল্ট সেম ক্লাস থেকেও পারে, পাশাপাশি সেম প্যাকেজের ডিফারেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস হতে পারে, বাট ডিফারেন্ট প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারে না, অ্যাক্সেসিবিলিটি তার নাই। গুড। এবার আমরা দেখব হচ্ছে প্রোটেক্টেড এর এক্সাম্পলটা। আমি এই স্টুডেন্ট ক্লাসটাকে রাখি, অথবা স্কুল ক্লাসটাকে রাখি, অথবা স্টুডেন্ট ক্লাসটাই আমার থাক, সমস্যা নেই, কারণ স্টুডেন্ট ক্লাসের মধ্যে বেসিক্যালি আমার ভেরিয়েবল দুটো আছে। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে চাই, যেটার আগে দিব হচ্ছে প্রোটেক্টেড। আমি সাপোজ ইন্টিজার এজ দিলাম, অথবা দিলাম কিছু একটা, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন স্টুডেন্ট 2 ক্লাসে এখানে এটাকে গিয়ে এক্সটেন্ড করব। ওই যে বলেছিলাম ইনহেরিটেন্সের সূত্রে সে পাবে। তার আগে আমরা একটু এটাকে আরো একটু দেখতে চাই যে আপনার এটা তো P1 এ আছে, তাহলে স্কুলটাও কিন্তু P1 এ আছে, তাই না? স্কুলও কিন্তু P1 এর মধ্যেই আছে। তাহলে আমরা ওইটাকে পাই কিনা, st ডট আমরা s কে পাচ্ছি। বলুন তো কেন পাচ্ছি আমরা? আমরা এই কারণে পাচ্ছি, কারণ এটা তো সেম প্যাকেজ, স্কুল এবং স্টুডেন্ট এরা সেম প্যাকেজ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ইনহেরিটেন্সের প্রয়োজন নাই, ঠিক আছে? কিন্তু আমি ডিফারেন্ট প্যাকেজে যখন যাব তখন আমার ইনহেরিটেন্সের প্রয়োজন আছে। এবার আমরা যাই, গিয়ে আমরা st দিয়ে এখানে চেষ্টা করি, কিন্তু আমরা এখানে আইডিটা এসটাকে পাচ্ছি না। এখন পাবো কিভাবে? পাবো আমি যদি এক্সটেন্ড করি। এক্সটেন্ড কিভাবে করতে হয় এটার নিয়মাবলী আমার ইনহেরিটেন্সের মধ্যে আলোচনা এটা আছে। এখন এখানে গিয়ে আমি বললাম যে হচ্ছে স্টুডেন্ট, এবার গিয়ে আমরা দেখি যে পাই কিনা। এসটাকে পাওয়া আমার মূল উদ্দেশ্য। আমি একটু সেভ করি, বা এটা যদি আমার সেভ থাকে, এখন আমি এখান থেকে পাবো st ডট। আচ্ছা, এই মুহূর্তে আমার আর স্টুডেন্টের প্রয়োজন হবে না, কারণ হলো যে আমার এখন স্টুডেন্ট 2 যেহেতু আমার এক্সটেন্ড হয়েছে, তাহলে আমাকে স্টুডেন্ট 2 টার অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট 2 st2 ইকুয়াল নিউ স্টুডেন্ট 2। এবার আপনি st2 দেন, এসকেপ পাবেন। ইনহেরিটেন্সের নিয়মটা হচ্ছে যে যখন আপনি এখানে এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড করা মানে এর মধ্যে থাকা প্রপার্টিগুলো এখানে আপনার চলে আসছে, এই জন্য আমরা এটার অবজেক্ট দিয়ে এখন এটাকে পাচ্ছি, এবং ডেফিনেটলি ওইটার আগে প্রোটেক্টেড আছে, যার কারণে আমরা পাচ্ছি। এবার ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা একটা পাবলিক ভেরিয়েবল দিয়ে রাখবো, পাবলিক স্ট্রিং সাপোজ অ্যাড্রেস। এবার আসেন, এবার আমি সেম ক্লাস থেকে তো পাবো, এটা ডেফিনেটলি আপনারা জানেন, এটা তো প্রশ্নই আসে না। st এই যে অ্যাড্রেস পাচ্ছি, তারপরে হচ্ছে স্কুলে আসি, সেম প্যাকেজের মধ্যে st ডেফিনেটলি পাবো। হ্যাঁ, আর ফাইনালি আমি
এখানে আসি, এখানে এখান থেকে আমি পাবো, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা একটা কোশ্চেন কনফিউশন হবেন, সেটা হচ্ছে যে এখানে তো এক্সটেন্ড করা আছে, এই কারণে হয়তো পাচ্ছি। আমি তাহলে নতুন আরেকটা ক্লাস নেই, এই ডিফারেন্ট প্যাকেজের মধ্যে, এই P2 এর মধ্যে টেস্ট2 নামে আমি ডিফারেন্ট আরেকটা ক্লাস নিলাম, যেই ক্লাসটার প্যাকেজের নাম হচ্ছে P2। হুম, আর আমার অ্যাক্সেস করার কথা হচ্ছে এই অ্যাড্রেসটাকে, যেটার প্যাকেজের নাম হচ্ছে P1। তার মানে ডিফারেন্ট প্যাকেজ কিন্তু, বাট আমরা পাবো তাকে। কেন পাবো? উইদাউট এনি এক্সটেন্ড আমরা এটা পাবো অ্যাক্সেস করতে। চলেন দেখি পাই কিনা। আমরা হচ্ছে এবার সরি, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। স্টুডেন্ট2 না, স্টুডেন্ট ইকুয়াল st নিউ স্টুডেন্ট। এখন আমি st ডট অ্যাড্রেস পাচ্ছি বিনা দ্বিধায়, দ্যাট মিন্স আমি এখানে কোনো এক্সটেন্ড ছাড়াই পাচ্ছি, বুঝতে পারছেন? তো st ডট অ্যাড্রেস, কারণ এটা কি ছিল? কারণ এটা ছিল আমার পাবলিক। তো আমি আবার একটু সামারি টানি। প্রাইভেট হচ্ছে সেম ক্লাসে অ্যাক্সেস করা যেতে পারে, অন্য কোনো ক্লাসে অ্যাক্সেস করা যাবে না। ডিফল্ট হচ্ছে সেম ক্লাসের পাশাপাশি সেম প্যাকেজের ডিফারেন্ট ক্লাসে অ্যাক্সেস করা যাবে। আর প্রোটেক্টেড হচ্ছে সেম ক্লাসে অ্যাক্সেস করবে, সেম প্যাকেজের যে কোনো ক্লাসে অ্যাক্সেস করবে, সাথে সাথে ডিফারেন্ট প্যাকেজেরও কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, বাট কন্ডিশন হচ্ছে ইনহেরিটেন্সের সম্পর্ক থাকতে হবে, দ্যাট মিন্স এক্সটেন্ড হইতে হবে। ফাইনালি পাবলিক, সেম ক্লাস, সেম প্যাকেজের ক্লাস, ডিফারেন্ট ক্লাসের প্যাকেজের ক্লাস, যে কোনো জায়গায় সে অ্যাক্সেস হতে পারে। তো আমরা অ্যাক্সেস মডিফায়ার এই দুইটা ভিডিওর মাধ্যমে আশা করি এখন বুঝতে পারলাম যে অ্যাক্সেস মডিফায়ার কি এবং এর অ্যাক্সেসিবিলিটিটা কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।